শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Yeah. What's up? Yeah. কি হইছে কও ডাকছো কে? তুমি জানো না আমি সারাদিন কত বিজি থাকি? তুমি বিজি থাও না, পুরো দেশের দায়িত্ব এখন তোমার উপরে পড়ছে। তোমার বিভিন্ন ধরনের পররাষ্ট্রনীতির দপ্তরে দৌড়ান লাগে, রাষ্ট্রনীতির দপ্তর, সব দপ্তরে এখন তোমার হাতে। তোমারে কি কম, এগুলো কোনো মানুষের কাজ? তুমি কইলে কি আমার একটা আইফোন 16 প্রো ম্যাক্স লাগবে, তোমার বান্ধবীর হাতে মোবাইল দেখিয়া তোমার খুব কষ্ট লাগছে, আমি তোমারে মোবাইল কিনে দিলাম, আমি রাত দিন সব এক করিয়া, সেই মানুষটাই তোমারে ফোন দেয়, তুমি ফোনটা ধরো না। অন্তত পক্ষে লজ্জায় পড়িয়াও তো 16 প্রো ম্যাক্সের 16 ডেও তো মানুষ ফোনটা রিসিভ করে নাকি? তুমি সেইটা করছো? আচ্ছা তুমি আমার আজকে এনে ডাকছো কে কও দে? তুমি জানো না আমি পরীক্ষা টরীক্ষা লইয়ে কত ব্যস্ত থাই? তোমারে আমি এক কথা আর কতদিন কমু কও দে? আমার পরীক্ষা চলতে আছে, সেমিস্টার পরীক্ষা, এই সেই হ্যান ত্যান এত কিছু সামলাই আমি তোমার লগে কথা কওয়ার টাইম পাই? ভালো করছো, ভালোই তো আমার সার্কাস দেখাইতে আসো, দেখাও, সমস্যা কি? রূপ আছে, জৈবন আছে, আমি না থাকলেও তো আরো কত মানুষ আছে, কষ্ট তো আমার। যাই হোক, সে কথা আমি আর তুলতে চাই না। আম্মুর কাছে বলছে, আম্মু বলছে কি? আম্মুর লগে কথা কইছি, আম্মু কইছে সরকারি চাকরিজীবী ছাড়া কারো লগে আমার বিয়ে দেবে না। ওকে। তাই আরেকটা শর্ত দিছে আম্মু, কইছে ছেলে রাজনীতিবিদ হোক কিন্তু আমার জন্য একটা সরকারি চাকরি পাওয়ার ব্যবস্থা করে। একটা কাম করো, তোমার মায়েরে ফরেস্ট ডিপার্টমেন্টে একটা সরকারি চাকরি লয় দি, আর তোমার বাপেরে ওই সিটি কর্পোরেশনের সুইপার কোঠায় একটা সরকারি চাকরি লওয়াই দি, আর তোমারও একটা প্রাথমিক একটা চাকরি লওয়াইয়ে দি যে কোনো সরকারি দপ্তরে। তাইলে তিনজনের ওই গেল না চাকরি। শোনো, তোমার লাগে এই রাস্তায় খাড়াই খাড়াইয়া কথা কর হে সময় আমার নাই, তুমি থাহো আমি গেলাম। বেশ ভালো, প্রেম করার কালে বুঝায় যেন পরীর লগে প্রেম করি, প্রেম হওয়ার পর বুঝায় যেন ঘসিটি বেগমের লগে প্রেম করি। সব ধরনের নীল নকশা আকাশে আসে, এখন খালি আমার মৃত্যুটা বাহি। না, গেছিলাম একটু। বুঝলাম না তোমার এমন লাগতেছে খেলা, চেহারা দিয়ে রং বাইরিতেছে, এত খুশি কে? আর খুশি না, খুশি খবর হইছে কি, বিয়ার ফুল ফুটছে। কার? আমার। খোদার কসম, কি কইতাছ? হ্যাঁ চাই, কি করবো, তোরা তো আমার লেগে কোনো রকম উদ্যোগ মুদ্যোগ লইলি না, নিজে দেখে একটা সুন্দর দেখা চান নিজের লেগে মনে দেরি করছে। ভাইয়া বিশ্বাস করো, তোমার কথা হই না, এই বাড়ির মধ্যে সবচেয়ে বেশি খুশি হলাম আমি। লেগে তো তোর পয়লা কইছি। ভাইয়া কেন, ভাইয়া কেন, ভাইয়া না আলিয়া ভাট ফেল, একেবারে আলিয়া ভাটের মতো দেখতে, বুঝছস? আলিয়া ভাট? হ্যাঁ, এলাকার ভিতরে ময় আইছে, বুঝছো? আমি তো পাগল হয়ে গেছি, বুঝো না, বিয়ে সাথে করতে হইব। থাকে কই? তাকে যে আমি ওই যে লোহার পুলটা ছেড়ে গেলে, আরে কেউ নাই, নানি আছে, নানির লগে ওই 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 পেরেসের গলিতে? হ্যাঁ, লোহার পুলতে কি হাতের বাম দিকে পেরেসের গলি, বুঝছো তো, ভাঙ্গা পেরেসটা নানির লগে থাকে? নানির লগে থাকি, বুঝছস? তাই আর ভালো হইছে জিনিসটা, মনে কর কি তো
বাপ মা থাকলে কেচাল, মা আমাকে শাশুড়ি আমাকে হালা কানের ভিতরে কইতো আম্মার লগে থাক, বাপ্পার লগে মিলেমিশে থাকবো, সাংসারি বুঝছ নাই? আমার কান দিয়ে তোমার কোনো কথা ঢুকতেছে না, কি লেগেছে? খেলা ঢুকবো না, তো করে লাগবো। ছবি ছবি আছে দেখাইতেছি বেটা, আগে তো শুনবি, আমার গায়ে কি করবো, তোর করতে হইবো না। আবার আমার যে আনিমুন না কি মুন কয়, মানে কেটে যাইবো, তোরই তো করে দিতে হইবো। আমি তো জানি না মানি না। এই যে দেখ, দেখছস একের আলিয়া ভাত। আর কি করে আরো কথা আছে তো, আমার বিয়েটা আসবো কাঠা, মুন্নারে আনতে হইবো, আও আও মারি না, তোর তো আসতে হবে, বুঝছ নাই? তুমি আচ্ছা কইতো সেই মাইয়ারে বিয়া করবা তুমি? আল্লাহ, আমি চকা তো কমু গেলে গণানের লগে কথা হইছে। আর তোমার লগে যায় আর ক্ষমাটা দেখছো আর তোমার ক্ষমাটা দেখছো? কেলিকে যাইবো না, পয়সা থাকলে সবার লগে যায়। অন্যান্য কি কইছে, কইছে কামিন হইব 1 কোটি, আমি রাজি। কইছে পা থেকে মাথা পর্যন্ত আমি কইছি রাজি, আমার কষের দোকান তুই দিয়ে দিমু, ঠিক আছে? আরে সারা জীবনের ব্যাপার না ভাই, আলিয়া ভাটের লগে রণবীর কাপুর লাগবে আমগের মতো, তোমার লগে কেমতে যায়? আরে ভাই, আমার লগে রজনীকান্তের লগে চলবো, আমি রজনীকান্ত ওই যে গালি বাটের লগে। আরে ভাই তোমার তো বয়সে তো অনেক ডিফারেন্স। সমজ এটাই তো ভালো, আমি তো শুনছি আব্বার লগে আম্মার বয়সে ডিফারেন্স কত বেটা, হ্যাঁ 12-13 বছরের ডিফারেন্স, অসুবিধা নেই, ওই যে বোকা তুই ছটফট করতেছিস কেন? বিয়ে তো আমি এখন করতেছি না, আমার কেমন জানি হয়রান পেরেশান লাগতেছে, শ্বাসকষ্ট উঠে গেছে আমার। মাত্র বিয়ের কথা কইছিস, তোরা তো আমার লাগে দেখলি না, নিজে নিজে দেখছি, দেখে মনে করি করতেছ, তোর দেখে গেলি দেখে গা বার বিয়ে শুরু করবি না কিছু? আর বেটা এখন না আজকে, আর বিয়ে করুন 2 মাস পরে। আরে দেখো মায়ের বিয়ের কথা হই না, আরে আয় কিলো বেবি আসো, কামন দূর হলো আম্মা, কি লাগছে খাওয়ান দেন। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খারান দিক কি হয়েছে? বাঁচতে আর মনে কয় না। তা তুই মরবি কি না, কি সমস্যা কি তোর? মর্ম কোন তো কেন আমার গলায় দড়ি দিয়ে একদিকে আটকে যায় পৌঁছায়। কত কত তোর লাইন একটা কিছুই পাই না, কি সমস্যা কি? আপনি খয়রাতি যখন করবেন, আপনি বরিশাল চলে যান, শেরে বাংলা মেডিকেলের সামনে আপনি খয়রাত করেন, তারপর হালাই জেলায় খরচাপাতি যাইয়ে আপনি মাসে 60,000 টাকা রাখতে পারবেন। আমি তো ব্যাপারটা বললাম না, আর কাম কাজ নিয়ে দেখে তুই আমার দেশে বেটা খরচ করতে, এই আসলে আমার কপালে। খয়রাত তো আপনার আমি করাই না, আপনি নিজেই তো খয়রাত করতে চান। আপনি ডাকাইকদের খয়রাত চান নাই? পুর হালার ফলে কইছি আমি ডাকে ওদের খরচ চাইছি। কে আপনি ডাকাইকদের কাম চান নাই? ডাকাইকদের কাম চাওয়া আর খয়রাত করা তো একই কথা। কাম চাইতে পারি কেন, অগো আমি তো ছোটবেলা হইতে করছি, এখন কাম কাজ নাই চিন্তা করি, ঘরে বসে তোর সময় যায় না। এবার চিন্তা হলাম দুই একটা কামটা যদি মাসে পাই তাহলে তো কাঁচা বাজারে খরচাটাও তো চলে। আমি এই চিন্তা করি যে গেলাম বলে যাগো লগে মিলমিশ করিয়ে চলছে, একদার একটু গেলাম, তাই হাতে হয়েছে কি? আরে সোবাহান কুদরাত, কমে বয়স হয়েছে আপনার ওই ভারবাত্তিকতা, আর আপনি হইতেছেন পোলাপানের মতো যা মনে কয় শুরু করিয়ে দিচ্ছেন। জীবনে কি পারছেন কি কয়েন? ছোট পোলাটারে পর্যন্ত আপনার নিজের একটু কামটা যদি শিখাইতেন, তাই আপনার মরার পর করিয়ে খাইতে পারতে, হ্যাঁ তো শিখেন না। আমার কথা আমি বাতি দিলাম, যে রান্দা বাড়া জীবনে যা শিখছেন, ওই বরিশালে বিলইতে মহিলাই অস্তে মুখতে ছাড়িয়ে দেবে, কারণ তো খাওয়ার মতো না, অত পুরনটা খাইয়া ওকে মাথায় চর্বি ওরা খাইয়ে গেলে। এখন ছোটটার যে কামিয়াইতে করি, ওকে কামিয়ে নিয়ে বলা হয়েছে, ওরা দেখ চালু পুরা গরম। আর ওটারে কাম হিয়েন আর খাতা হিয়েন, যা মনে কয় হিয়েন, অদ্য আমার দরকার নাই। পুরান ঢাকায় আসি সম্ভ্রান্ত পরিবারের মতো, মা নিজের সম্মান বজায় রাখতে আমাদের থাকতে হইবে। আর যদি আপনার কাম করতে মন চায়, আপনি সোজা বরিশাল চলে যান, আপনার আর থাকা লাগবে না, আপনার উত্তরসূরি হিসেবে আমরা আছি। এখন বাড়ি যান, বাড়ি যান, মানিস যে তার মারবেন না। মানিকদের তার মার্গেন না, ওরা ঢাকা পয়সা কেন উগলাই যায় না আমার ভাড়ায় বাড়ি। এই সোহেল, চুরের ঘরে চুর, আমি খুঁজ পাইছি, তুই ভিতরে আছস, বাইর 5 বার চাইলে বাইর, নাহলে তোর বাইর। এই কি হইছে কি তোরা মেতাও কা?
ওইটা কি বুঝতে পারতেছস না? আমার তার চুরি করছস, আমার লাইন কাটা দিছস, আমার তার বিরুদ্ধে 5 বার চাইলে আমার তার বিরুদ্ধে চুরির ঘর চোর। কিসের লাইন কিসের তার এগুলো কি? তুই বুঝোস না কিসের তার? তুই বুঝোস না? তুই আমার ভাইয়ের, হ্যাঁ, সব তার চুরি করে রেখেছিস কাটটা কুটটা, তুই বুঝোস না কিসের তার? তুই করছিস? আমি যদি তার চুরি করি তুই তার ছাড়া পড়ে। এই ঠাড়া ফালাইতে তো আইছি, আমিও তো আইছি তোর ঠাড়া ফালানোর লেগে। তার কই কি করছিস কাহিনী কর। যতবার আমার উপরে অন্যায় অত্যাচার করছেন ততবার আপনার উপরে কিন্তু রিপিট হয়েছে, ভুলে যাইয়েন না। তুইও বলে দিস না, তুই কিন্তু আমগো মহল্লা খারে আমগো দুইবার মনে কর তার কাবজাব করতেছ। তার কই রাখছস কাবজাব করে শুতে করে? মেজাজ খারাপ লাগে না? আপনি আপনি আমি পুলিশের আইতে বাঁচাই নাই, আপনি কুত্তের গোস্ত বাঁচাই নাই। এই যে তুই ষড়যন্ত্র করছস, কুত্তা করছস, গরু গোস্ত ছিল কিন্তু মনে কর যে প্যাকেট, হ্যাঁ, ওইটা নিষ্পত্তি গেছে, ওইটা পুলিশের নিষ্পত্তি করছে না? সত্যি কথা বাইরে তোর মানুষ বয়লাম এই যে কোনো ব্যবহার হইতে পারে? এই তুই ব্যবহার শিখাইতেছস তো করে? তুই কি ব্যবহার করছিস? তুই তো চুরের মতন ব্যবহার করছিস। তুই যে লাইন চুরি করছস, লাইন কাটছস, এলাকার মানুষজন দেখে নাকি? যারা যারা দেখছে তারা তারা আমার কাছে কইছে তুই আমার লাইন চুরি করছস। বাইরে এত কথা কর সময় নেই, তুই আমার তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে। আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমার কথাটা বোঝেন। আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত না, আমি রাজনৈতিক ব্যবসা করে খাই, আমি কেউ কিন্তু ক্ষতি করি না। এখন যে আমার উপরে যে আপনারা আনিত দোষগুলো দেখতেছেন, আমি যদি এইটা নিয়ে একটা মানহানিক জনসভা করি তাহলে আপনারা কি মানুষের রোষণাল থেকে বাঁচতে পারবেন? হ্যাঁ, এটা ধর কটা দিলাম রাস্তার মনে কর তোর কান ধরে খাড় করা মনে কর 4 বছর মার বাইন্দা ফেলি, ঠিক আছে? বুঝছস তো অবস্থাটা? হ্যাঁ, এই সমস্ত ডং বাদ দিয়া তার কই রাখছস ঠিকঠাক মতো করো। আরো সমাবেশ করবো, করবার দাও না। আমি একটা কথা বলি, মালটা তো চুরি হয়েছে নাকি? চুরি যদি হইতায় এদেশের যত বানকারি দোকানদার আমার সাথে ভালো সম্পর্ক, আমার 12 ঘন্টা সময় দেন, তার আমি বাইক করে দিতে আসি। তোরে সর্বোচ্চ 6 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুই আমার তার ফিরে দিবি না। তোর 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা সময় দিলাম। তুই তার চুরি করছস, এটা কনফার্ম। তার কি লয়া বাইতে বলবি, নাইলে কি করবো জানোস? মুকুট সহ বলে দিই গেলাম। আয় তার লয়ে দেখবো চোর যেই হোক সে আইনের ঊর্ধ্বে না, তাকে অবশ্যই ধরতে হইবে। আর কোনোভাবে তো আমি আউগাইতেই পারতেছি। ভাইয়া, মুন্নু ভাইয়া, মুন্নু ভাইয়া, হ্যাঁ মুন্নু ভাইয়া, কিসে? হ্যাঁ, ডাক্তার সুস্কে লেগে এদিকে আও। কি হয়েছে তোমার? সমস্যাটা কি তোমার? কি জায়গায় বেজায়গায় নজর দাও কেলা? আয় হায়, কোন জায়গায় নজর দিলাম? তোমার ক্ষমাটা তুমি দেখছো হয় নাই? হ্যাঁ, নিজের দেহ নাই, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোমার লগে যায় আলিয়া ভাটের। যাইবো না দেখে তো নানিরে কইছি, নানি কইছে আমার লগে বিয়ে দিব। তাহলে কারে কি কইতেছি? ওই ছেলে নিজে তো রাজি না বিয়ের লেগা, তুমি জোরাজোরি করলে হইব? ছেলে দেখে রাজি হয়, ফ্যামিলি থেকে প্রেসার দিলে তবে না রাজি হইব। যারে বিয়া করবা ওই ছেলে রাজি হন লাগবো না? না, ওর নানি রাজি, তাইলে ওই রাজি। নানি রে যা বিয়া করো না, আলিয়া ভাটের পিছনে যেতে চোখের লিগা। আরে মনো জ্বালা, বিয়া করুন তো পিছিয়ে যাবো না। কয়টা বিয়া করবা তুমি? কয়টা শাদি করবা? মানুষ তো একটা বিয়া করে, তুমি কয়টা করবা? একটা করবো। তেলে আবার সেওসির পিছনে বাজাবাজি করতেছো গেলা। এই ছেড়িবি তোমার হলে বিচার দিচ্ছে। আর ওরা প্রথম পয়লা মনে করে যে প্রপোজ দিয়েছিল, তো রাজি হয় নাই। ওই তো আমার লোকে বলে প্রেম সম্পর্ক করা যাবো না, তোর লেগে বলে বিয়া শেষ তোর বাপে ঠিক করে ভালাইছে। তেলে কি তোমার যেহেতু তোর বিয়ে ঠিক হয়ে গেছে, কেনে তোর বাপে কইছে তোর বিয়ে হইব, তো আমি আলিবাড়ের কাছে গেছি। ভাইয়া, তোমার আমি সম্মান করি, সম্মানের জায়গায় থাকো। তোমার আমি বুঝাই কইতাছি, তুমি একটা কসাই, তুমি কসাই। তোমার কাম হয়েছে ভোর রাত্রে গরু ফালায় সকালবেলার মধ্যে গরু বানাইবা তুমি। এসব প্রেম ভালোবাসার মধ্যে ঢুইকো না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবো তোমার। কসাই সে আমার মন ভালোবাসা নাই, দিন নাই, বিয়া শাদী করা লাগবো না আমার। তা আছে, জায়গা মতো হাত দাও না, জায়গা মতো নজর দাও। উল্টা পাল্টা জায়গায় হাত দাও কে লিগে? আশেপাশে ভাই ব্রাদার আছি না আমরা? আমি কিছু বুঝা পারলাম না। তোর বাপে তোর লেগে বিয়ে ঠিক করছে এক জায়গায়, হ্যাঁ? তুই এবার মনে কর আলিয়া ভাটের কাছে, তোর লেগে আলিয়া ভাটের কি কিছু নাই তো? তার অসুবিধা নাকি? আমার কথা বাদ দাও, আমি তো অন্য জিনিস ভাবতাছি। ভাগ্য ভালো যে সারমিনের লগে আমার কাটা পড়ে গেছে, না তুমি সারমিনের দিকে নজর দিতা না? কি দিতা না? শুনো, দেখতেছি আমার চোখ যেদিক যেদিক যায় তুমি ওদিক ওদিক নজর দাও। এটা ঠিক না ভাই, আমি তো তোমার ছোট ভাই। শুনো, তুমি এটা কসাই, এটা ভুলে গেলে হইব না। নিজের অকাতটা মাথায় রাখো, বুঝছো? বিয়া শাদী করবার মন ছেড়ে যাও গ্রামে, গ্রামে তো একটা মাইয়া উঠালো আহো।
গোলাবালা মাইয়া বিয়া শাদি করবা, তোমার সারা জীবন সেবা যত্ন করবো, মুখের উপরে কথা কইব না, সুখে শান্তিতে থাকবা। আর চোখে যে রঙিন চশমাটা পিনছো না, ওটা খুললা ফালায় দাও, নাহলে আমার দিয়া দাও। জায়গায় বে জায়গায় চোখ দেয়। জায়গায় জায়গায় মুখ দেই। আমি কষাই দেখে আমার সকাল কষা দেখে আমারে মহৎ করতে পারবো না। মিঠু, আমি তোরা কথা দিতেছি ভাই, আমি এরকম থাকুম না ভাই। আমি আমার নিজের চেঞ্জ করে ফেলাম, টুকু দিয়ে ফেলেছিল ভাই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তার। কি হয়েছে? ওকে, কত কনকে? আমি কথা কমু না, আমি জোলার রাগ রাগ হয়েছি। এখন আমার রাগ কিরম ভাঙ্গাবা, হ্যাঁ আমি করতেই না, আমি চোখ বুঝলাম, এখন আমার রাগ ভাঙ্গাও। আমার এত আলগা পিরিত নাই, যা কওয়ার সরাসরি কও, অত রাগটাকে আমি ভাঙাইতে পারবো না। কি কমু সরাসরি? তোমার কতগুলো ফোন কল দিছি, তুমি একটা ফোন কল আমার ধরো, তারপর আমি আননোন নাম্বার দিয়ে তোমারে কল দিছি, অস্তে তুমি পশ্চাৎ করে রিসিভ করছো। আমার ফোনটা কি এমন ক্ষতি করলো চাঁদনি? দেখো, আম্মু আমারে সোজা কইয়া দিয়েছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোর ফোন বন্ধ থাকবে। আগে আমার পরীক্ষা, বাকি হচ্ছে সবকিছু পরে। তোমার পরীক্ষা সব, আর এদিকে আমার তুমি অগ্নি পরীক্ষায় ফালাইছো। আমি তোমার সাথে কথা না বলতে পারলে আমি ঘুমাইতে পারি না চাঁদনি। এখন ঘুমাইতে হইবে, পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত ঘুমাইতে হইবে। আচ্ছা চাঁদনি, মাই আমাদের ব্যাপারে বলছে কি? তোমার মাই কি কইছে হ্যাঁ আমি কেমনে জানি? তোমার মার লাগে কি আমার পরিচয় হয়েছে আগে? তার জন্য চিনি। আমার মার কথা বলি না, তোমার মার কথা বলছি। ও, সে আমার মা না? আমাদের বিবাহের ব্যাপারে কিছু বলছে? দেখো, আম্মু বলছে কোনো রাজনীতিবিদদের সাথে আমার বিবাহ দেবে না। আম্মু রাজনীতিবিদ একদম পছন্দ করে না। তোর মায়ের আমি বুঝাই কম, আমি বুঝাই কইলে সে কথা শুনবে। শোনো, রাজনীতিবিদদের ছোট করিয়ে দেখার তো কোনো সুযোগ নাই। একটা ঝামেলা হয়েছে, তুমি দৌড় দিয়ে কোথায় যাবা? প্রথম রাজনীতিবিদদের দ্বারা যাবা। শোনো, ধরো তুমি বিধবা হয়েছো, তোমার বিধবা ভাতা লাগবে। বিধবা এখন তো বিয়েই হয় না, বিধবা হওয়ার তো প্রশ্ন হয় না। ধরো তুমি বিধবা বাই চান্স হয়ে গেছো কোনো এককালে, তোমার সংসারে খয়রাতিটা লাগছে, এখন তোমার মনে করো সাহায্য সহযোগিতা লাগবে। এখন তুমি মনে করো বিধবা ভাতা পাবা, যাবা কোথায়? রাজনীতিবিদের দ্বারে। তোমার বয়স হয়ে গেছে, হাত পাওয়ার ক্যালসিয়াম হুগেই গেছে, তুমি মনে করো লুলাইয়ে পড়ো, তখন তোমার কি লাগবে? গরিব মানুষ, বাই চান্স গরিব। এখন মনে করো তোমার লাগবে কি? বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা আনতে হইলে কি? রাজনীতিবিদদের ধরতে হইবে। একটা সমাজ পরিবর্তন করে রাজনীতিবিদরা, এই একটা দেশকে পরিচালনা করে রাজনীতিবিদরা। হ্যাঁ, রাজনীতিবিদরা খারাপ আমি ভালো কই না, কিন্তু সবাই তো আর খারাপ না, সবাই তো আর এক পালায় মাপ লইবে না। আমি হইলাম একজন ভালো পলিটিশিয়ান, আর আমি তো সারা জীবন রাজনীতি করবো না লক্ষ্মী। তাই কি করবেন? আমি কর্ম কাঁচামাল, কাঁচামাল মানে ওই পুরান ঢাকার যে কাঁচামালের যে ব্যবসাটা না, ওইটা আমি 2 বছর আমার আয়ত্তে রাজনীতির প্রভাব খাটাইয়ে রাখবো, এইতে 20 থেকে 25 কোটি টাকার মালিক হয়ে যাবো। বিবাহের পর তোমারে লইয়ে যাবো আমি বেগমপাড়া। বেগমপাড়া? বেগমপাড়া চেনো না? বেগমপাড়া হলে কানাডা। কানাডা? এটা তো খুবই সুন্দর একটা জায়গা। তাই তোমারে লইয়ে কি আমি থাকবো? আমি কানাডা যাবো, সেইখানে যাইয়া বেগমপাড়ায় আমরা দোসালা একটা ইউরোপিয়ান আদলে ঘর বানাবো। ঘরের ভিতরে সকল আসবাবপত্র থাকবে অত্যাধুনিক। বাড়ির সামনে একটা ফাররা কোদাল রাখবো। ফাররা কোদাল লাগবে, বোঝো না? সোনো ফল হয় না, বরফ পরে, বরফ পড়লে ফাররা কোদাল দিয়ে সকালবেলা এরকম কাঁচাইয়া নিয়ে আবার হালাই দেবা। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is
United States of Borisha.